এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো গো বন্ধুরা? আমি কৃষ্ণা, রয়বাড়ি গল্প ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। এখন বাজে সকাল 7:10। এই তো ছেলেকে দিয়ে আসলো, কিছু সময় হয়েছে টিউশনে। ওর বাবা এসে এখানে বসে রয়েছে আমার সাথে ঝিক 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 মানে কথা কাটাকাটি করছে আর কি। তো সেই কথা পাত্তা না দিয়ে এখন আমি আমার কাজে লেগে পড়ি। এই ভুলভাল বলছো কেন? আমি তোমার সাথে কোথায় কথা কাটাকাটি করলাম? আমি বলেছি ঘরে মাছ নেই। কালকে বললে না কেন? কালকে ছেলের টিউশন ছিল না, কালকে আমি বাজারে গিয়ে নিয়ে আসতে আর পারতাম। বলতে হবে না, স্টপ। সবাই বাড়িতে থাকলে সব দোষ শুধু আমারই। শাশুড়িমার কাছেও দোষী আমি, তোমার কাছেও দোষী আমি। হ্যাঁ, দোষী আমি, ঠিক আছে। আমি না না, তুমি ভালো, তুমি দোষী না। এখন বাজে 7:10, ছেলেকে দিয়ে আসলো। সেই সব সংসারে পারিবারিক কথা আমি ঝামেলায় আমি যেতে চাই না। এখন বিছানা চাদরটা বদলাবো আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তোমাদের সাথে কথা বললে সেই সমস্ত কথা মানে ঝগড়া অশান্তির কথা মাথায় আসবে না। মনটা নয়তো- রিফ্রেশ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, সেটা বলো। এখন চাদরটা বদলে নিই। আর সবসময় আমি হাসি মুখে কথা বলি, কারণ হাসি মুখে থাকলেই পজিটিভ ভালো থাকে। ভালো, হ্যাঁ, পজিটিভ, নেগেটিভিটি থাকে না। হ্যাঁ, আমি বলে দিচ্ছি। তো চল সঙ্গে থাকো। না না, ছেড়ে চলে যাবে। না গো, থাকবে। ছেড়ে চলে যাবে না, সবাই ছেড়ে চলে যাবে, কিন্তু তোমরা আমার সাথে থাকবে। কালকে কিন্তু বললে সুন্দর বাজারটা করে নিয়ে আসতে পারতাম। আজকে তাড়াহুড়োর মধ্যে ছেলেকে এনে বাড়িতে ঢুকিয়ে আবার যাও বাজারে, ওটা ভালো লাগে না। না ভালো লাগলে আলু সিদ্ধ ভাত খাওয়াবো। না, তুমি তো সেই সুযোগই থাকো। আলু আমি সিদ্ধ খেতে পারি। তুমি তো খেতে পারো, আমাদেরকে আলু সিদ্ধ ভাত খাইয়ে মোবাইল ঘাটাঘাটি করবে, ল্যাপটপ দেখবে, ওই পডকাস্টগুলি দেখবে, বসে কাজের বসে চাপটা কমে যাবে। শুনবে। আর রাত হলেই বলবে আমাকে দাঁড়াও, আমি বাইরে যাব। হ্যাঁ, না, আজকে এখন- দাঁড়াবো না। এখন একটু কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়েছো? উদ্ধার করেছো আমাকে। শুনি, তাও বেশি শুনি না, অল্প একটু শুনি, ঘুরিয়ে দিই। তুমি শুনো না, হেডফোন লাগিয়ে কালকে ধরেছি তোমাকে রাত্রে 1টার সময়। ওই ঘরটায় ঘুমাই তো, ওই ঘরটায় গিয়ে ধরেছি 1টার সময়, একা শুনছি। একা ঘুমুলে অনেক কিছুই করব, সেটা তোমাকে আমি কৈফিয়ত দেব না, কারণ আমাকে আলাদা করে ও দিয়েছে। কি কি করো আর বলো তো? সেটা বলবো কেন? সেটা বলবো কেন? অনেক কিছুই করবো। বুঝতে পারছি, যাও যাও, চা করো, যাও। আমরা যেভাবে বলছি হ্যাঁ, লোকে ভাববে কি জানো, আমাদের বাড়িতে ঝগড়া অশান্তি সবসময় লেগেই থাকে। আর একটা কথা বলি বন্ধুরা, আমাদের বাড়িতে সেরকম কোনো ঝগড়া অশান্তি হয় না, বিশেষ করে আমার আর কৃষ্ণার মধ্যে, যে 3 দিন 4 দিন খাওয়া দাওয়া বন্ধ, কথা বন্ধ। আমাদের বাড়িতে টুকটাক হয়, হ্যাঁ, কিন্তু আবার 5 মিনিট পরেই কথাবার্তা শুরু হয়ে যায়, তাই তো? আবার হাসি ঠাট্টা শুরু হয়ে যায়। তবে বেশিক্ষণ মিল থাকে না। আবার 5 মিনিট পরে আবার ঠিক হয়ে গেল, আবার 10 মিনিট পরে আবার টুকটাক ঝগড়াঝাটি হলো, আবার 2 মিনিট পর আবার মিলে গেলাম। এটাই আর কি, বড় আকারের কিছু হয় না। ওই কথার মধ্যে মধ্যে আমরা টুকটাক লেগে যাই, আবার শুরু হয়ে যায়, আবার মিলে যাই, তাই তো? বলো, বলছি যেভাবে না, যেভাবে তাকাচ্ছ। সবসময় ঝগড়া ঝগড়া, ক্যামেরাটা ভালো কথা বললেই ঝগড়া। ও কৃষ্ণার কথা পছন্দ হবে না, বুঝলে? তুমি করোই কাজগুলি এরকম। আরে লোকে ভাববে তো তুমুল ঝগড়া হয় আমাদের বাড়িতে, সেটা তো হয় না। ভুলভাল বোঝাচ্ছ কেন? আমাদের এই পাখাটা না একদম স্লো হয়ে গেছে। তো ক্যাপাসিটি চলে গেছে। হুম। এই 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 সব- দেখো পাখার কথা, হ্যাঁ, বলতে মনে পড়েছে। এটাকে কি করেছে, একদিন এখানে চেয়ার পেতে উপরে উঠে পরিষ্কার করতে পরিষ্কার গিয়ে করেছিলাম। তারপর থেকে এরকম হয়েছে। ভালো কাজ করেছি, তো আমার এই তো জন্য- ভালো কাজটা দেখতে আমার পাচ্ছ না? জন্য নষ্ট হয়েছে, এই দেখতে আমার পাচ্ছ না জন্য ভালো ক্যাপাসিটার কাজটা? চলে গেছে। ও সেই কথা মাও বলেছে, সেই কথাটা মাও বলেছে, বুঝলে? এই মার ঘরের পাখাটা পরিষ্কার করেছিলাম, তখন বলেছিল তুমি আমার ঘরের পাখাটা নষ্ট করে ফেলেছো, তার জন্য বাবা আমি আর ধরিই না। তুমি যে মুছো উপরে উঠে, এগুলি তারে টান লাগে, তারপর পাখার প্লেটগুলি বেঁকিয়ে যায়, হ্যাঁ, তারপর আর ঘুরে না। কারেন্টের লোক ডেকে ঠিক করতে হয়। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, এখন চাটা করো, চাটা খেয়ে ছেলেকে আনি, বাজারে যাই। হ্যাঁ, রান্না করবো কি? আন্ডা আন্ডা রান্না করিনি। ডিমের অমলেট করে ঝোল করে নাও, বাস। সামনেটার জন্য আবার টিফিন করতে হবে। টিফিন তো করতে হবে, রুটি আলু ভাজা করে দাও ওকে, হয়ে যাবে। হুম। ঠিক আছে, এখন চাটা বসিয়ে দাও।
সকালে টিপ দাওনি? ফুটো দিয়েছিলাম। ভুলে গেছো? না, কি হয়েছে? বুঝেছিলাম যে ঘেমে চলে গেছে। যাই হোক, বিছানা গুছিয়ে নিয়েছে। এখন চলে যাও, চলে যাও, চলে যাও। মেইন কাজ হচ্ছে বিছানা, আর এই বিছানার মধ্যে আমার বরটা পড়ে থাকে যতক্ষণ বাড়িতে থাকে। যদি বিছানাটা ঠিকঠাক করে না দেই। এটা শান্তির জায়গা আমার। এখানে বসেই সব কাজ চলে, পুরো ভারতবর্ষের সাথে লিঙ্ক করি। এখানে বসি, আপ ডাউন চলতে থাকে ল্যাপটপটা নিয়ে। মার সাথে ঝগড়া হয়েছিল কিসের জন্য জানো? আমার চুল, রান্নাঘরে অনেকগুলি চুল পেয়েছে, বলছে তুমি চুলগুলি কেটে নাও, তোমার চুল আমি রান্নাঘরে পেয়েছি। কি করব বলো, চুল তো এত পরে। যাও না, চাটা বসাও না। পড়াশোনা করেছে, আমি করছি, একটা কথা বলতেও দেয় না। বক বক করতেই থাকে, পাগল নাকি? কি করছো? আবার ঝগড়াঝাটি শুরু করেছো, এখানে পাখিকে খাবার দিচ্ছ আর মার সাথে তর্কাতর্কি শুরু করে দিয়েছো। আর এই মহিলাও শুয়ে শুয়ে তর্কাতর্কি আরম্ভ করেছে। আচ্ছা বাজে কথা বলো না তো, কথাই বলছি, ঝগড়া করছি না। ও, আমি তো ভাবলাম তোমরা তো আবার সারাদিন লেগেই থাকো, তার জন্য ঝগড়া করছো। না, কথা বললেও মনে হয় ঝগড়া করছো। সকালবেলা একবার হয়েছে। আচ্ছা, যাই এখন আর হোক, হয়নি। আমাদের পাখিগুলিকে দেখো। এদিকটা করে দিয়েছি। হ্যাঁ, আর এটা হচ্ছে কালকে জুতুর পুরো- রেক। কালকে পুরো বারান্দা চেঞ্জ হয়ে গেছে। বারিন্দাটা খালি করে দিয়েছি, একদম লম্বা বারিন্দা হয়ে গেছে। আর এরা না শান্তি মতো থাকতে পারে না, এই ইঁদুরের জ্বালা। ইঁদুরের ইঁদুর এত ওষুধ দিতে হবে, হয়েছে। আর পাশের বাড়িতে ইঁদুরের ওষুধ দেয়, আর আমাদের বাড়িতে এসে মারা যায়। কালকে এই জায়গা থেকে একটা বের করেছি, কি গন্ধ বেরিয়েছিল। আমরা কিন্তু ওষুধ দিইনি, পাশের বাড়িতে দিয়েছিল, আর আমাদের বাড়িতে এসে মরে। এই যত- ওষুধগুলি বললাম না এরকমই, হ্যাঁ, যার বাড়িতে দেবে তার বাড়িতে মারা যায় না, চা বসিয়েছি। অন্যের বাড়িতে গিয়ে মারা যায়। এই দুধ কালারটা বসিয়েছি। দেখেই তো শান্তি। ও, কড়া করে করতে হবে। আমি চা খাবো না, কি খাবে? কি খাবো না, কারণ এখন অনেকটা বেজে গেছে। কেন শাশুড়ি বউয়ে লেগেছো, এখন রাগ করে চা খাবে না? রান্না করতে হবে। না না, সেটা কোনো না, কারণ রান্না করতে করতে আমার সময় পেরিয়ে যাবে, দৌড়াতে হবে এখন। এই রাগ সাপ করে খাওয়াটা মনে করো, সেটা আমি করি না, মাঝে মধ্যে করি, কিন্তু এখন সময় নেই। কার সাথে রাগ করে খাওয়া বন্ধ করে দেবো বলো? আমার সাথে রাগ করে তো খাওয়া বন্ধ করো না। এই বেশি বকবক করো না, চা কি বকবক করি না, চা শাশুড়ির খেয়ে সাথে রাগ বেরিয়ে করে যাও। খাওয়া বন্ধ করে দাও। আমার সাথে রাগ করে খাওয়া বন্ধ করলে কাজ হতো। তোমার এই যা ভুঁড়ি বেড়েছে, সেটা কমতো কিছুটা। সত্যি, চা খেয়ে যাও যাও, বেশি কথা বলো না। বাবা নিয়ে নাও, পুজোর জন্য ফুল, বেলপাতা, দুব্বু এগুলো নিয়ে নিচ্ছি। গেন্দা ফুলটা একটু বেশি করে দিও। বেলপাতাগুলি ভালো হবে তো? কি রান্না হলো? অনেক কিছু রান্না হয়ে গেছে, তুমি আস্তে আস্তে দৌড়িয়ে দৌড়িয়ে দেখো। এখন ডিমের অমলেটের ঝোল বানাচ্ছি, মশলা কষাচ্ছি, এদিকে ছেলের জন্য টিফিন বানিয়ে নিয়েছি। কি টিফিন দেবে আজকে? এই দেখো, সুজি, লবণ সুজি বানিয়েছি। নোনতা সুজি, এদিকে ডিমের অমলেট করে ঝোল। ঠিক আছে, রান্না করে নাও। আর ভাবছি আজকে যাবো না বাজারে, ভালো লাগছে না। 9টা তো এমনিতেই বেজে গেল, কালকে সকাল সকাল গিয়ে মাছ নিয়ে আসবো, এক তো। সপ্তাহের মাছ। আর এদিকে হচ্ছে কাবলি বুটের তরকারি আর ডাল। ডালের মধ্যে কি দিয়েছো? চাল কুমড় দিয়ে এই খেতে ভালো লাগে না ডালের মধ্যে চাল কুমড় দিলে। ছেলে কিন্তু খাওয়ার হয়ে গেছে, দেখো তাড়াতাড়ি সাথে সাথে। আর আজকে জানো মনে মনে অনেকটা প্ল্যান ছিল। হ্যাঁ, দেখা রোদ্দুর যাক। উঠেছে, তোমার কাপড় চোপড় রোদে দেবে। রোদ্রু যদি ভালো করে উঠে তাহলে দিতে পারবো। সেদিনকে তো বলেছিলে যে পিঁপড়ে ধরে যাচ্ছে, পিঁপড়ে তারপরে কি জানো, তারপরে 3-4 দিন বৃষ্টি, এই রোদ্রু দেখাই পাইনি।
মেঘলা মেঘলা ওয়েদার ছিল, বৃষ্টি আসছে যাচ্ছে। আর এগুলি ভাত নাড়া না দিলে কি হবে জানো, কাপড়গুলি কেটে নেবে, ইচ্ছা ধরেছে তো। আর এই একটা বছরের অপেক্ষায়, ভাদ্র মাসটার অপেক্ষায় তো থাকি, আসবে কখন সব আমার আলমারির সব জামা কাপড় রোদ্রু দেবো। ঠিক আছে, তুমি রেডি করে নাও। আর তোমাদেরকে দেখাবো আমার শাড়ি কতগুলি আছে, বেশি নেই তারপর অনেকগুলি আছে, জায়গা নেই রাখার, তারপরই সেটাই আর কি। বাস হয়ে গেল, ঝামেলা শেষ। পুটলা বাট্টি নিয়ে কোথায় যাচ্ছ? সামনের দোকান থেকে একটা গ্লোভস নিয়েছিলাম সেদিনকা। তো ওটা আবার নিয়ে যাচ্ছ কেন? নতুন একটা কিনে নিয়ে আসলেই তো হলো। ফেরত দিয়ে আসবো, অনেকটি টাকা নিয়েছে। ফেরত নিবে? নিবে। কে বলেছে? আমরা প্রায় সময় দোকানটা থেকে আনি, ফেরত নিবে না। হ্যাঁ নেবে, তো ফেরত নেবে। আরো টাকা নিয়েছে, অনেক কিছু আনবো। যাও যাও, নয়তো আর এই দোকানে যাবো না। ডালের মধ্যে চাল কুমড়ো দিয়েছো কেন? তো কি করব, চাল কুমড়োটা নষ্ট হবে না? ওটা পুর করে নিলে খেতে পারতাম। চাল কুমড়ো আছে আর গাজর আছে, বিট আছে। পুর করে নিলেই তো খেতে পারতাম। পুর হবে না, এটা হচ্ছে নিচের জায়গাটা বিচি হয়ে গেছে। ছেলেকে দিয়ে এসে ওদেরকে খাবার দিয়েছি, অনেকটা খিদে পেয়ে গেছে। আর এদিকে দেখো মোবাইল চালিয়ে রেখেছি, কার্টুন দেখছি। খেয়ে নাও, তারপর তোমার যা কাপড় চোপড় আছে রোদে দাও। আর সময় পাবে না, আজকে ঝা চকচকে রোদ্দুর দিয়েছে। খুব সুন্দর রোদ্দুর উঠেছে গো। হ্যাঁ খেয়ে নাও। কি মাথা ফাটা রোদ্রু দিয়েছে জানো, একদম জ্বলিয়ে পুড়িয়ে ছাই করে দেবে সেই রোদ্রু উঠেছে। এখন আমি আবার মেঘ করছে, তাড়াতাড়ি দাও কাপড়গুলি রোদ্দুরে। আসবে না। ভাদ্র মাসের আজকে কত তারিখ জানি, অনেকটা দিন হয়ে গেল তো, বাংলা তারিখ তো মনেও থাকে না। যাই হোক, ওই দিকটা দিয়ে দেখো, আকাশ মেঘ করেছে কিন্তু। হ্যাঁ দেখো দিতে পারো কিনা। নিয়ে আসো নিয়ে আসো। তোমার খাজানাগুলি খুলো। খাজানার থেকে অর্ধেকগুলি রোদ্রু দেব, সব কাপড় দিব না, কারণ না সবগুলি দিয়ে পারবে না, আজকে গুছিয়ে তো রাখতে হবে। দুদিনে দিয়ে দিও। আর আজকে আকাশের ভাব ভালো না কিন্তু, মেঘ করে নিয়েছে। আবার এদিকে রয়েছে ছেলের, বরের, শাশুড়ি মার। আমার ব্লেজারগুলি দিয়ে দিও, আমার আর ছেলের। ওগুলি আজকেই দিয়ে দেব। হ্যাঁ এক টানে বের করে নাও না। শাড়ির অভাব নেই, কিন্তু ভালো শাড়ি নেই গো। না মেয়েদের শাড়ি কখনো ভালো শাড়ি থাকে না, যতই কিনে দেওয়া হোক না কেন। এবার পুজোয় ভালো শাড়ি কিনে দিবে না, কোনোবারই তো ভালো শাড়ি দেই না, এবারও দেবো না, বুঝতে পারছো? গেছে বছর মনে হয় শাড়ি নেইনি, না নিয়েছি। শাড়িও নিয়েছো, প্যান্টও নিয়েছো, জিন্সের প্যান্ট। জিন্স প্যান্ট নিয়েছিলাম। এইভাবে বিছিয়ে দিলে জায়গা হবে না তো। চলো চলো নিয়ে আসো। আমি আস্তে আস্তে আবার রোদ্রু দিতে দিতে এই কাপড়গুলি রোদ্রু লেগে যাবে, এই তো ঘেমে লাল হয়ে যাচ্ছে। একটা একটা থাক করে রোদে দাও, সবগুলি একত্রে দিলে পারবে না। না আজকে 2 থাক দেব, আর তোমাদের ব্লেজারগুলি দিয়ে দেব। এই লাল জামদানি কাপড়টা কি সুন্দর ছিল যখন কিনে দিয়েছিলে, এখন কালারটা একদম মাদা হয়ে গেছে। দেখো তো আমার শাড়ি নেই, দেখেছো? কিন্তু ভালো শাড়ি সত্যিই নেই। ভালো শাড়ি সত্যি নেই, কিন্তু ভালো শাড়ি নেই। আমার মনে হয় সম্রাটের ব্লেজারটা না ছোট হয়ে গেছে। ছোট তো হবেই, ও লম্বা হচ্ছে না, হুম আবার কিনে দিতে হবে। এখন ব্লেজার ওকে দিলে টাকাটাই নষ্ট হবে। হ্যাঁ মিনিমাম 15-16 বছর হলে তাহলে 3-4 বছর পরতে পারবে। এখন দিলে ও 2 বছর বাদেই ছোট হয়ে যাবে। কি সুন্দর ছিল এই ব্লেজারটা, একবার শুধু পরেছিল, এখন মনে হয় না আর পরতে পারবি। এই দেখো
ও এটা তো আমার এক বোন দিয়েছিল। হ্যাঁ, একবার পরেছিল, বিয়েতে পরে গিয়েছিল। হ্যাঁ, এখন ছোট হয়ে গেছে। দেখো রোদ্র দিয়ে রেখে দাও, পরে কাউকে দিয়ে দিও। কাউকে দিয়ে দেবো। এগুলি তাও ছোট হয়ে গেছে আরো। হ্যাঁ, এগুলি আর পড়তে পারবে না, তাহলে রেখে কি করবে? দেবে না কাউকে? কাউকে দেবো না, কি করবে? অনেক টাকা দিয়ে কিনা হয়েছে, কাউকে দিয়ে দিলে ভালো মনে নিবে না তো, বলবো পড়তে পারেনি তার জন্য। না না, এটা বলছি না, রাস্তার কিনারে যে থাকে না, হ্যাঁ। পুরান জামা কাপড় দিয়ে দিলে, সরকারি কি বলে এগুলিকে, ওরা নিয়ে নেয়, ওখানে দিয়ে দিলে হবে। দিয়ে দেওয়া যায়, কিন্তু এমনিতে কাউকে দেবো না এখনকার দিনে। কারণ এমনি পুরোনো জিনিস কাউকে দেবে কেন? ওই রাস্তা, আমি বলছিলাম রাস্তার কিনারে থাকে, হ্যাঁ, ওদেরকে দিয়ে দিলে। এই দেখ, ভালো লাগছে না হাফ জ্যাকেটটা? এটা মনে হয় এবার শীতে পড়তে পারবে, হাফ জ্যাকেটটা, মানে ঝড়কোটটা আর কি। হ্যাঁ হ্যাঁ, খুব ওটা সুন্দর লাগছে। এটা পড়তে পারবে। এটা তো পুরো ছোট হয়ে গেল। রেখে দিই, রোদ লাগুক। দিবে না বলে তো সবগুলি দিয়ে দিচ্ছ। না, রয়েছে আরো। লেহেঙ্গাগুলি দেবে আজকে? দেখা যাক। এইগুলি আমার সবচেয়ে পছন্দের শাড়ি, খুব দামি শাড়ি গো। নিয়ে যাও। এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি গো, বিয়ের বেনারসি। দাও। আর প্রথম পুজোতে দিয়েছিল আমার বড় আমাকে এটা। এটা রং এখনো কিন্তু খুব সুন্দর রয়েছে। এই দেখো, আমার ছেলে যখন পুইতে হয়েছিল তখন আমাকে এই লেহেঙ্গাটা কিনে দিয়েছিল। এটাকে রুদ্রু দেব। এটার সাথে উড়না আছে, তারপর ব্লাউজটা এখানে আমি রেখেছিলাম। আরো কিছু লং স্কার্ট আছে, এগুলো দিয়ে দাও। নিয়েছো যখন দিয়ে দাও, হ্যাঁ, দিয়ে হালকা রোদ্দুর লাগলেই হবে। একটা বছর অপেক্ষা করেছিলাম কখন ভাদ্র মাস আসবে, আর এমনিতে সবসময় দেওয়া হয় না। ও কোথাও গেলে তারপর ধুয়ে, যদি মনে করি ধুতে হবে তখন ধুয়ে তারপর রাখি, নয়তো হালকা একটু রোদ্রু লাগিয়ে রেখে দিই আর কি। এটা পরে তো হাঁটতেই পারো না, অনেকটা ভার। আরো ভারী নিতে চেয়েছিলে। ছেলের যখন বিয়ে দেব তখন আবার কিনবো। তখন বুড়ি হয়ে যাবে, তখন লেহেঙ্গা পরলে ভালো লাগবে না। ও না, আমি ইয়ং শাশুড়ি হব, ছেলেকে তাড়াতাড়ি বিয়ে করে দেবো। ঠিকই আছে, ঠিকই বলেছো। বাপে বিয়ে করেছে 24 বছর বয়সে, ছেলেকে না হয় 23 বছর বয়সে বিয়ে করিয়ে দেব। তার জ্বালা এখনো ভোগ করছি। জানা বুক করছো? কিছু না, কিছু বলিনি। যাও। আর এইগুলি? এগুলি আবার কালকে দেবো। কালকে? এখন ম্যাক করে ফেলেছে, এগুলি রোদ্রু লাগিয়ে তারপর ঘরে নিয়ে আসি, দেখি। আর মার ঘরের কাপড়গুলি? সব কিগুলি কি আর একদিনে হবে? মারগুলিও দেবো। তোমার শার্ট প্যান্ট এখানে নেই, এখানে শুধু আমার আর ছেলের রয়েছে। ছেলের হচ্ছে এই জায়গাগুলি, এখানে আমার ছেলের আবার এটা তো রয়েছে হ্যাঁ আমার সাথে। এই আলমারিটার মধ্যে হচ্ছে আমার বরের আর ছেলের এখানেও আছে, ওখানেও আছে। এটা তো আছে। আর মার ঘরে রয়েছে মার সব শাড়ি আর কি। আবার তোমারও রয়েছে মার ঘরে। এগুলি এখন দেব না। তো খুলছো কেন? বাদ দাও। আলমারি আমাদের বাড়িতে অভাব নেই গো। অনেক আলমারি, এটার মধ্যে সব। এই দেখো, পেয়ে গেছি, তোমারও রয়েছে। দেখেছো? আবার বলছো কি? আমারও রয়েছে, মারও রয়েছে, শাড়ির বলছি না অভাব নেই। তারপর আমার এই প্যান্টটা দিয়ে দাও, এই প্যান্টটা। এটা সাদা প্যান্ট, এটা আমার পছন্দের প্যান্ট। এই পড়লো রে, কি পড়লো এটা? ও আর্টের। হ্যাঁ, এটা দিয়ে দাও, এই প্যান্টটা দিয়ে দাও। হ্যাঁ, নষ্ট হয়ে যাবে। ওয়াশ করিয়ে এনেছি। আর দেখো আমার পাঞ্জাবি টাঞ্জাবি কিছু দিয়ে দেবে কিনা। এখন দেব না। কখন দেবে? আবার আরেকদিন দেব। দেখো না মেঘ করে ফেলেছে, যদি বৃষ্টি আসে এখন তাহলে সব। না, মেক করে ফেলেছে, আজকে আর হবে না। এগুলি রোদ্দুর লাগবে না ভালো করে। তা দাগ লেগে গিয়েছিল। টাঙিয়ে দাও, এইভাবে দিও না, তোমারটার সাথে দিও না, রং উঠে যাবে। আর রং সাদা তো।
বাস হয়ে গেল। এই দেখো এটা আমার, ছেলের। এগুলি ছেলের, আমার আরো দুটো রয়েছে তো মার ঘরের আলমারিতে। হাফ ব্লেজারটা রয়েছে তো, হাফ জ্যাকেট গুলো। হ্যাঁ, ঝড়কুটগুলি দিয়ে দাও। জহরকুট সেটার কথাই বলছিলাম। এটা ড্রাই ওয়াশে দিতে হবে। এটা রংটা কিরকম হয়ে গেছে, ময়লা ময়লা হয়ে গেছে। হ্যাঁ, এটা তো আর ওয়াশে দেওয়া হয়নি, এখন দিয়ে দাও, পরে একটা সময় ড্রাই ওয়াশে দিয়ে দেবো। এই দেখো কালোটা কোথায়? ব্লেজার আর জহরকুটের সামনের এই জায়গাগুলি না আমার খুব ভালো লাগে। এটা ঝড়কুট, এটা ব্লেজার না। আমি ভুল করি এই জায়গার মধ্যে, লম্বা হাতাগুলো এগুলি আলাদা কিনতে পাওয়া যায়। এইটা দেখতে খুব ভালো লাগে আমার কাছে। ছেলেটার মধ্যেও আছে, কোনটার মধ্যে? ও এটার মধ্যে, এটা এই জায়গাতে ধরো না, নেই নেই, আছে, দেখেছিলাম। এই দেখুন, এই ওই এটার মধ্যে। ইচ্ছে করে এগুলিকে খুলে কানের দুল বানিয়ে পরে নিই। কানের দুল বানিয়ে পরে নেবে। হ্যাঁ, এত ভাল লাগে। তোমরা তো দেখলেই আমার আলমারির অর্ধেক কাপড় চোপড় রৌদ্র দিয়ে আসলাম, তো সেগুলিকে নাড়িয়ে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভাঁজ খুলে এখন চলে আসলাম ঘরের কাজগুলি সেরে নিতে। প্রথমেই ফিল্টারে জল দিয়েছি, বোতলে জল ভরেছি, ফ্রিজে জল ঢুকিয়েছি। ফ্রিজের জল যেন সবাই খেতে পারে, কিন্তু ফ্রিজে একটা বোতলও জল ঢুকাতে পারে না। তো এখন সকালবেলার এক প্রস্থ কাজ শেষ হয়েছে, রান্না বান্না খাওয়া দাওয়া, তো এখন হচ্ছে আরেক প্রস্থ কাজ। তো সেই আর কি, সেটা এখন ঘর ঝাড় দেওয়া, মুছে নেওয়া, আর হচ্ছে ঠাকুর পুজো দেওয়া। তো ঘরটা ঝাড় দিয়ে মাকে এক কাপ চা করে দিয়েছি। মার সাথে সকালবেলা একটু কথা কাটাকাটি হয়েছিল না, তার জন্য আর কি, মনটা গলানোর জন্য। আর মা আজকে আমার সাথে কী করেছে জানো, চা খেয়ে হয়তো বা মনটা অনেকটা গলে গেছে। আমি তো পুরো অবাক হয়ে গেছি, তোমরাও ভিডিওটা দেখলে অবাক হয়ে যাবে। আমি যে কাপড়গুলি দিয়েছিলাম রৌদ্রু, তো সেই কাপড়গুলি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছে। আমি তো দেখে পুরো অবাক। আমার এক কাপ চা খেয়ে মনে মা জাদু হয়ে গেছে, সেই বসে এসে পড়েছে। যাই হোক, এদিকে দেখো, আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি। বাবা, সকালবেলায় কি করেছিলাম আর কি রাগ করেছিল, আমাকে তো কত কথা শুনিয়েছে। এদিকে দেখো, এই কাপড়টা কিন্তু আমার শাশুড়ি মায়ের, দেখে তো চিনে ফেলেছে। একদিন আমায় দিয়েছিল পরতে, তো পরে আমি আলমারিতে রেখে দিয়েছিলাম, আমি তো ভুলেই গেছি। মা বলছে, কৃষ্ণ এটা আমার কাপড় না? আমি বলছি হ্যাঁ এটা তোমারই কাপড়। একদিন যে পরেছিলাম, তারপর তো শর্টস বানিয়েছিলাম এটা পরে, তারপর আর আমার আলমারি থেকে মাকে আর দিইনি। তো আজকে বর বলছে চা খাবে না, তা আমি আর আমার বর দুজনে দুইটা মুসাম্বির খেয়ে নেবো আর কি। কাপড়গুলির মধ্যে অনেকটা সময় রৌদ্রু লাগিয়েছি, উল্টিয়ে পাল্টিয়ে। একদিকে মা দিয়েছে, আমার বড়ও দিয়েছে, আমিও মাঝে মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। যাই হোক, অনেকটা সময় লেগে গেছে, এখন ঠান্ডা করে আলমারিতে গুছিয়ে রাখবো। তো এদিকে দেখো, এক এক করে সব কাপড় নিয়ে রাখছি। আরও কিন্তু আমার আরও দুইটা আলমারির কাপড় রৌদ্রু দিতে হবে। আমার তো আরও অর্ধেক কাপড় রয়েছে, মার আলমারির কাপড় রয়েছে, আবার আমার বরের ছেলের জামা কাপড় রয়েছে। আর এদিকে দেখো, আমাদের আগের একটা চ্যানেল ছিল, তো সেই চ্যানেলের একটা ভিডিও চালিয়ে রেখেছি। এটা কি যেন রান্না করছিলাম, ডিম সিদ্ধ দিচ্ছিলাম। তো এইদিকে দেখো, ছেলে আসার আগে আমার আলমারি গুছিয়ে নিতে হবে, কারণ ও আসলে শান্তিমতে সুন্দর করে আলমারিটা গুছিয়ে রাখতে পারবো না। এখন মনে হয় 2 কি 2:30 বেজে গেছে। তো চান দান করে পুজো দিয়ে তারপর এগুলি ভাজ করব, কারণ অনেকটা গরম রয়েছে, তো ঠান্ডা হলে তারপর রেখে দেবো আর কি। বাবা, ঘেমে একাকার হয়ে গেছি। তো তোমাদেরকে বলছি টাটা বাই বাই, আবার দেখা হবে। তো এখন কথা বলতে পারছি না গরমের জন্য। এদিকে দেখো, আগে আমাদের বাড়িটা কত সুন্দর ছিল, তখন রং করা ছিল।